এক বাটি মসুর ডাল ভিজিয়ে যে এত চমৎকার রেসিপি তৈরি করা যায় বন্ধুরা, না দেখলে তোমরা বিশ্বাসই করবে না। আর যখন বানিয়ে খাবে তখন তো অবাক হয়ে যাবে। তো তার সঙ্গে কিন্তু লাগবে হচ্ছে পটল। এই পটল আর মসুর ডাল দিয়ে আজকে চমৎকার দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা নিরামিষ দিনে খাবারে থাকলে আর কোনো চিন্তা করতে হবে না। তো তার জন্য পটলটাকে আমি দুমাথা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ওটাকে গ্রেট করে নেব। এদিকে এক বাটি মসুর ডাল আমি 2 ঘন্টা ভালো করে ভিজিয়ে ওটাকে ধুয়ে মিক্সি জারের মধ্যে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, তোমরা যেমন ঝাল খাবে সেরকমই দেবে। এক টুকরো আদা দিলাম, একটুখানি জল দিয়ে এটাকে পেস্ট তৈরি করে নিলাম। পেস্টটা যে একদম মিহি হতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, হালকা দানা থাকলেও কোনো অসুবিধা হয় না। তো দেখো পেস্টটা তৈরি করে আমি মিক্সি জারের থেকে একটা বাটিতে নিলাম, স্বাদ মতন লবণ দিলাম, কালারের জন্য একটু হলুদ দিলাম, আর হচ্ছে একটু কালো জিরা দিলাম। কালো জিরাগুলো যখন মুখে পড়বে খেতে বেশ ভালো লাগে কিন্তু। তারপরে একটু স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিলাম। চিনিটা তোমরা খেলে দেবে, নয়তো স্কিপ করতে পারো। এইবার আমি যে পটলটা নিয়েছিলাম পটলটা আমি গ্রেট করে দিলাম। তো এইবার পটলটা গ্রেট করে দিয়ে এর মধ্যে আরও সুস্বাদু করার জন্য এর সঙ্গে দিলাম একটু নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিলে খেতে বেশ ভালো লাগে। হাতের কাছে যদি তোমাদের একটু ধনেপাতা থাকে বন্ধুরা, অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। ধনেপাতাটা দিলে খেতে আরও বেশি ভালো লাগে। তো আমার কাছে আজকে ধনেপাতাটা ছিল না। তো এটা এমনভাবে মাখাতে হবে, একটু টাইম নিয়ে সুন্দর করে ফেটিয়ে ফেটিয়ে কিন্তু মাখাবে, তাহলে এই পকোড়াগুলো তৈরি করতে খুব সুবিধা হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। উপরটা বেশ মুচমুচে হবে আর ভেতরটা বেশ সুন্দর নরম সফট হবে, ফুলকো হবে। তো দেখো আমার ফেটানো হয়ে গেল, এদিকে গ্যাসটা অন করে আমি কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। এই যে আমি মিশ্রণটা তৈরি করেছি এর 3 ভাগটা করব আমি ছোট ছোট করে। যেহেতু আমি দুটো রেসিপি তৈরি করব তার জন্য দেখো আমি 3 ভাগটা ছোট ছোট করে এগুলোকে দিয়ে একটু টাইম নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে একটু মুচমুচে করে এগুলোকে ভাজবো, তাহলে খেতে বেশি ভালো লাগে। এই পকোড়াগুলো যে খেতে কত মজার হয় তোমরা না খেলে বিশ্বাস করবে না। আর যখন খাবে তখন তো শুধু বানাতেই থাকবে। তো মসুর ডাল আর পটল দিয়ে তো তোমরা অনেক খাবার তৈরি করেছো। তো বন্ধুরা একবার বলবো এই খাবারটা তৈরি করে খেয়ে দেখবে, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো দেখো 3 ভাগের 2 ভাগ কিন্তু আমার হয়ে গেছে, ছোট করে তৈরি করে নিয়েছি। আর এই পকোড়াগুলো খাবো আমি হচ্ছে শুধু মুখে, আমরা সবাই খাবো, আমি তো আর একা খাবো না। তো বাকি যে 1 ভাগ আছে সেটা কিন্তু আমি একটু বড় করে তৈরি করছি, কারণ এটা দিয়ে আমি অন্য একটা রেসিপি তৈরি করব। এই পকোড়াগুলো শুধু মুখে খেতে যে এত মজার লাগে, পকোড়া ভাজতে ভাজতে শেষ পর্যন্ত আমার নিজের জন্যই কিন্তু থাকে না, এত মজার লাগে। তোমরা যখন তৈরি করে খাবে তখনই বুঝতে পারবে। তো দেখো হয়ে গেল, এখান থেকে কিন্তু অনেকটা পকোড়া শেষ হয়ে গেছে, কারণ এটা এতটাই মজাদার হয় খেতে। তো যেগুলো বড় বড় করে করেছি সেগুলো দিয়ে আমি আরও একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। গ্যাসটা তো অন করাই আছে, কড়াই বসিয়ে দিলাম, তেলও আমি পরিমাণ মতো দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর গরম মশলা ফোড়নে দিলাম। দিয়ে তারপরে হচ্ছে মিডিয়াম সাইজের দুটো আলু আমি একটু বড় বড় করে কেটেছি, তোমরা যেমন তোমাদের পছন্দের সেরকম কাটবে, আমার কাছে বড় বড় করে খেতেই বেশি ভালো লাগে। তো দেখো আমি একটু লবণ দিয়ে আলুগুলোকে সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। আলু কিন্তু অবশ্যই ভালো করে ভেজে নেবে আগে। তো ভাজা হয়ে গেল, আমি নিরামিষভাবে তৈরি করছি বলে পেঁয়াজ রসুন ব্যবহার করছি না, খুবই সামান্য মশলা দিয়ে তৈরি করছি। এখানে 1 চামচ মতন জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, কালারের জন্য লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। আর হচ্ছে এখানে দিয়ে দিলাম 1 বাটি নারকেলের দুধ। এই নারকেলের দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, আর নারকেলের দুধ যদি হাতের কাছে না থাকে যে কোনো লিকুইড দুধ দিয়েও কিন্তু তোমরা তৈরি করতে পারো, কিন্তু নারকেলের দুধ দিয়ে তৈরি করলে খেতে বেশি ভালো লাগে। তো দুধটাকে দিয়ে মশলাটাকে ভালোভাবে কিন্তু কষাতে হবে, মশলাটা অবশ্যই ভালোভাবে কষাবে। আমরা সবাই জানি মশলা যত সুন্দর কষানো হয় ততই কিন্তু খাবারের স্বাদটা বেশি ভালো হয়। মশলাটাকে ভালোভাবে কষিয়ে আমি ওই বাটিরই আরও 2 বাটি একটু উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি আরও কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, দেখো একটু রান্না করে নিলাম। রান্নাটা এমনভাবে করব প্রায় 80% পর্যন্ত রান্নাটা হয়ে যাবে, আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, খুন্তি দিয়ে একটু আলুগুলোকে ভেঙেও দিতে পারো। তারপরে শেষের দিকে আমি এই যে বড়াগুলো তৈরি করেছিলাম সেটা দিলাম, 1 চামচ ঘি দিলাম, এখানে গরম মশলার গুঁড়ো তোমরা দিতে পারো, ধনে পাতা দিতে পারো, আমি দিলাম ভাজা মশলার গুঁড়ো, জিরে ধনে গরম মশলা ভেজে গুঁড়ো করা ছিল সেটা দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে করে রেখে 2 থেকে 3 মিনিট ঢেকে রান্নাটাকে তৈরি করে নিয়েছি, ব্যাস রান্না রেডি। এই বড়াগুলো দিয়ে কিন্তু বেশি নাড়ানাড়ি করতে যাবে না, কারণ এটা কিন্তু অনেকটা নরম হয়ে যায়, তখন ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। তো রেডি হয়ে গেল আমার দুটো রেসিপি। তো বন্ধুরা পটল দিয়ে আর মুসুর ডাল দিয়ে তো তোমরা অনেক খাবার খেয়েছো, আমি বলবো এই খাবারটা একবার খেয়ে দেখবে, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। নিরামিষ দিনে এই খাবার থাকলে আর কোনো খাবারের কথা তোমাদের চিন্তাই করতে হবে না, খুবই হালকা পাতলা একটা খাবার, খেতে ভীষণ ভালো লাগে।
তো কেমন লাগলো রেসিপি দুটো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবে। যে সকল বন্ধুরা আমার পাশে সবসময় আছো, আমাকে সাপোর্ট করছো, তাদেরকে আমার অসংখ্য, অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর দেখা হবে নতুন কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে।